ক্লাস 10 ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারের একটা অঙ্ক cos থিটা বাই 1 মাইনাস সাইন থিটা প্লাস cos থিটা বাই 1 প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু 2 সেক থিটা। আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করি। লেফট হ্যান্ড সাইড কি রয়েছে, cos থিটা বাই 1 মাইনাস সাইন থিটা প্লাস cos থিটা বাই 1 প্লাস সাইন থিটা। এবার আমরা লেফট সাইডে আমরা এলসিএম করে দিই। এলসিএম করলে কত হবে, 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। তাহলে এখানে কি থাকবে, ডিনোমিনেটর দিয়ে ডিভিশন করলে 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে অনলি cos থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। ডিনোমিনেটর দিয়ে মাল্টিপ্লাই করলে 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস সাইন ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকলো 1 প্লাস সাইন থিটা। 1 প্লাস সাইন থিটার সাথে cos থিটা মাল্টিপ্লাই করলে cos থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা থাকবে। এখানেও সেমভাবে 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে cos থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। এবার যদি মাল্টিপ্লাই করে দিই cos থিটার সাথে, তাহলে থাকবে cos থিটা প্লাস সাইন থিটা cos থিটা প্লাস এখানে মাল্টিপ্লাই করলে থাকবে cos থিটা মাইনাস সাইন থিটা ইন্টু cos থিটা। আচ্ছা, আর নিচে থাকবে আমাদের কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার করলে 1 এর স্কোয়ার করলে 1ই হয়, মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার দেখো এখানে এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে উপরে কি থাকলো, cos থিটা প্লাস cos থিটা অ্যাড করলে 2 cos থিটা হবে, আর নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে আমরা কি জানি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে cos স্কোয়ার থিটা। এই cos থিটা আর cos স্কোয়ার থিটা ক্যান্সেল হয়ে নিচে একটা cos থিটা থাকবে, তাহলে 2 বাই cos থিটা। 2 বাই cos থিটা মানে 2 ইন্টু 1 বাই cos থিটা লিখতে পারি এটাকে, তাহলে 2 ইন্টু 1 বাই cos থিটা মানে কি sec থিটা, তাহলে 2 sec থিটা। তাহলে কি চলে আসলো এখানে 2 sec থিটা। এটাই দেখো রাইট হ্যান্ড সাইডে রয়েছে, এটা আর এই শেষ প্রুফড।